আমরা প্রায় ঘন্টাখানেক পার করে বিজিবি চেকপোস্ট এখানে এখান থেকে চেকপোস্ট নিয়ে বিপজ্জনক, সামনে বিপজ্জনক, যার কারণে লাইন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা প্রথম পর্ব থেকে বলেছিলাম যে আমাদের দ্বিতীয় পর্বে আসলেই ভিডিওটি আসবে। তো আমরা আসলেই বের হয়ে গেছি সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেখানের উদ্দেশ্যে আমরা প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিলাম। ঠিক সেখান থেকেই আমাদের এখানে চেকপোস্ট ছিল একটা, সেখানে আমাদের আইডি কার্ড আবার চেক আপ করা হয়েছে। এরপরে আমাদের পরবর্তী আরও গহীনে আরও ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো সামনের রাস্তাগুলো আরও আসলেই অনেক অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। পানির স্রোত যেন আসলে থামতেইছে না। আমরা আসলে প্রতিকূলে যাওয়ার চেষ্টা করতেছি পানির স্রোতের বিপরীতে, যেখানে আসলে ভয় আর আতঙ্ক কাজ করতেছে। আমাদের সাথে আসলে সবারই মোবাইল তো আছেই, আর সাথে আছে আমার ক্যামেরা। তো সব মিলাইয়ে একটু ভয়ও লাগতেছে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, কারণ সবাই একটু তাড়াহুড়ো করে আসলে আসা, কারণ সময়ের সাথে এইভাবে চলা যায় না। তো সেভাবেই আমাদের যাওয়া। পাহাড় আর চারপাশে যে মেঘগুলো সেগুলো মাথা আসলেই মিশে গেছে পাহাড়ের সাথে, সেটাই আমাদের দেখতে দেখতে মনে হচ্ছে পানির স্রোত আর শব্দ দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আপনারা ঝর্ণার গহীনে। কতটা ভিতরে গেলে আসলে এই জিনিসগুলো দেখা যায়, যেগুলো আসলে ভাষা বোঝানো যায় না না গেলে। তো বের হয়েছি বান্দরবানের থানচি থেকে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ সবাইকে যারা প্রথম পর্ব ছিলেন। তো এ পর্বে স্বাগতম। হাজারো রহস্য ভরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় লুকিয়ে আছে যে অবস্থা, সেটা দেখার জন্য আসলে আমাদের এই ভিতরে আসা। চারপাশে শুধু গভীর খাদ আর কখনো পাহাড়ের মাথা ছুঁয়ে যাওয়া। তো দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে আমাদের যাওয়া মাঝে মধ্যে খুব অবাক লাগতেছে দেখতে, খুবই ভয় পাচ্ছি আবার মাঝে মধ্যে বাদুড়ে। তো অনেকক্ষণ পরে আসলেই দেখলাম উঁচু একটা পাহাড়, যেটা দেখতেছি অনেক সুন্দর। দেখতেছি তার কাছে আমি কি, আর আকাশটা কত সুন্দর। তো সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি এত কাছ থেকে আসলে দেখতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ এই জায়গায় না আসলে বোঝা যাবে না এর অনুভূতি কী। এই পথটা শুধু রাস্তা না, এটা একটা অনুভূতি, যেখানে ভয় আর আনন্দ দুটোই একসাথে ভালো লাগতেছে। প্রকৃতি কি চমক রেখে দিয়েছে সেটা আমাদের জন্য, যেটা না আসলে আসলে বোঝানো যাবে না। প্রথমে পৌঁছে সেই পাহাড়ের রহস্যের দরজা আমরা দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা গোসল করব। তো শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন পানির কি স্রোত। তো আমাদের এই পাহাড়ের দুটো পাথর, যার মাঝ দিয়ে আমাদের যেতে হবে। যদিও মাঝে মধ্যে নৌকা আঁকাবাঁকা উল্টাপাল্টা করতেছে, তারপরেও একটা ভয় থাকতেছে যে কি হয় না হয়, কারণ একটু 19-20 হলেই আসলে পড়ে যাব। অনেক সময় আসলে খবরে শোনা যায় যে এই নৌকাগুলো উল্টে পাল্টে যায়। তো সাঁতার জানার পরেও মাঝে মধ্যে স্রোতের সাথে আসলে টিকে থাকা যায় না। দেখতে পাচ্ছেন কত কাছ থেকে আসলে পাহাড় বা পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সবই আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম প্রায় আধা ঘন্টা পার হওয়ার পরে। তো আমাদের প্রায় এই গন্তব্যস্থল শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগলো আসতে। তো এখন ট্রেকিং করতে হবে, এখান থেকে বাস বা যার যা লাঠি আছে সেগুলো নিতে হবে। তো আমাদের নাস্তা সাথে করে নিয়ে আসছি, মাঝে হয়তো খেয়ে নেব, অথবা এখান থেকে অনেকেই খেয়ে নিচ্ছে, কারণ অনেক ট্রেকিং করতে হবে, যার কারণে সামনে গেলেই বুঝতে পারবেন যে কত কষ্ট। তো যাদের আসলেই ঘোরার ইচ্ছা আছে বা বাংলাদেশে থাকেন, তাদের অবশ্যই বলবো ছুটে আসুন বান্দরবনের গহীনে, যেখানে আসলে লুকিয়ে আছে অনেক কিছু। তো আসলেই মন ভালো হয়ে যাবে। তো আমরা ট্রেকিং শুরু করে দিছি অলরেডি, দেরি করলাম না, নাস্তাটা সেরে নিলাম হালকা পাতলা। তো আমরা কেক আনছিলাম, কলা আনছিলাম, আর পানির সাথে আছে। তো আমি হয়তো পরে খাবো সেটাই ভাবতেছি, কারণ এখনও পর্যন্ত ক্ষুধা লাগে নাই। আসার আগে খেয়ে নিয়েছিলাম হালকা পাতলা নাস্তা। আমরা সকালবেলা নাস্তা করেই বের হয়েছি, ব্যাক করে ইনশাল্লাহ দুপুরের খানা খাবো। তো এখানে আদিবাসীদের জীবন, তাদের বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন অন্যরকম একটা অবস্থা, মানে আমাদের সাথে পুরোটাই উল্টাপাল্টা মানে আমাদের সাথে মিল নেই। হ্যাঁ, তো এদের ভাষা সব কিছু আসলে আলাদা, সব কিছু মিলাই অসাধারণ একটা অবস্থা দেখতে পাচ্ছেন। তো চলুন যাই, দেখি কী অবস্থা হয়, কত দূর আর কত সময় লাগে। জানা যাচ্ছে 1 ঘন্টা লাগবে। আমাদের সাথে গাইড আছে 2টা, আর নৌকা মাঝি আছে, তারা আসে নাই। গাইড যাচ্ছে আমাদের সাথে 2জন। তো একে একে আমাদের চলাফেরা। তো এই সিঁড়ি আমাদের থাকবে না, সামনে হয়তো বা মাটি, আরও ট্রেকিং আরও কষ্ট আছে। তো একটু পরপরই দোকান, এগুলো জুমঘর, এগুলো তৈরি হচ্ছে, এখানেও রাত থাকা যায়। তো অনেকেই এখানে এসে রাত থাকে, ভিতরে এসে রাত থেকে এখানে আরও একটু অ্যাডভেঞ্চার।
না এতে কি হইবে দোকান দোকান ও কতটা দোকান দোকান ও গাতা এবার না হুও হ্যাঁ হ্যাঁ না সল আসো ঘর বানাচ্ছে। তো জায়গাটা এত সুন্দর যার কারণে আসলে কষ্ট হলেও খারাপ লাগতেছে না, কারণ এই পাহাড়ি পথে এরকম হাঁটা আসলে ওইভাবে হয়নি, যদিও শখ বা অন্যরকম লাগতেছে, যদিও তারপরেও ভালো লাগতেছে। কষ্টের তো শেষ নেই, হাঁপাই যাচ্ছি মাঝে মধ্যে। অনেকেই থেমে থেমে হাঁটতেছে 2-1 মিনিট, একটু পর পরই দাঁড়িয়ে যাচ্ছে, কারণ উপরে উঠতে আসলে অনেক কষ্টের। লাঠির প্রয়োজন আছে আছে না হ্যাঁ সমস্যা নেই, তো 1 ঘন্টা লাগতে পারে। ওকে, বুক ধরফর করতেছে, পরিশ্রম করা হয় না তো কোনোদিন, কষ্ট হয়ে যাচ্ছে। বাইক এই 2 দিন বাইক টের পাইছে, আজকে আমরা টের পাবো পাহাড়ে ওঠার কি স্বাদ। তো যাই হোক, বিষয় হলো থানচি আসলে যে কোনো ঝর্ণা জলপ্রপাতে আসতে বাধ্য হতে হবে, আর আসা উচিত। সেটা হলো হ্যাঁ, যদিও কষ্টের, এতক্ষণ টের পাইনি নৌকায় করে, এখন হাঁটাহাঁটি করতেছি ট্রেকিং করে পাহাড়ের উপরে যে সে ঝর্ণা। তো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন, শুধু বড় বড় পাহাড়। আমি একটু দাঁড়ালাম, এই আমি অনেকটা উপরে চলে আসছি সবার থেকে। এই অবস্থা দেখেন, আমরা কোথায়, ওই উঠতেছে দেখেন। তো আমি একটু জিরিয়ে নিয়ে ওনারা আস্তে আস্তে এরপরে ঝর্ণায় যেয়ে রেস্ট নিয়ে গোসল। ভিউয়ার্স, আমরা প্রায় 2 ঘন্টা প্লাস আগায়ে ঝর্ণার সন্নিকটেই, প্রায় 2-1 মিনিটের ভিতরে আমাদের দৃশ্যমান হইবে পদ্মা সেতুর লাহান। আমরা ছোটখাটো একটা ঝর্ণা খাল পাড়ি দিচ্ছি, প্রচুর কষ্ট, ফলাফল নাকি সামনে পেয়ে যাব। এই কষ্টের ফল নাকি আমরা সামনেই পাবো, বলছে যে কষ্ট ম্লান হয়ে যাবে, ম্লান। এখন নারী পুরুষ নির্বিশেষে এসে গেছে। সাইড দি খাচ্ছে কি পাইলো কি দোকান আছে, সাইড দিন যতক্ষণ ফোনের উপরে উঠতে হবে, লাইন আছে তো। ওরে হান্ডা তো হানি তো গরম কা চান্দির আমাদের লাগা হচ্ছে বাবা। শান্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা প্রায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওরে দামটা কম নিস, মানে পাইকারি মূল্যে সব নিয়ে নিবান। দোকান ঝর্ণা তো কম কে কম লাগছে। বোতল কত বোতল মামা? বোতল না, বোতল এই গ্লাস কত? 1 কাপ চা 10 টাকা। ফল কোন ফল? মিষ্টি হবে? কমলা, হ্যাঁ মিষ্টি। আগে টেস্ট করবে, একজন টেস্ট করে। ছোট ছোট দোকান, ভাই কিনে পাইছেন ডিম, সেদ্ধ ডিম। ও জান বাসে কিসে? পানি কই? শরবত। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ওই আরো কত সময় লাগবে জানি না, আরো যেতে হবে। এখন আমরা পৌঁছাতে পারিনি, আরো কিছুক্ষণ লাগবে। বৃষ্টি হলে অনেক রিস্ক, এই সব পাহাড় পাথর আমাদের স্লিপ ভাব করতেছে, দেখতে পাচ্ছেন।
ভিজে ভিজে হালকা হালকা সাবধান, পা ভিজে স্লিপের ভয়। কি গাছ জানি না। প্রায় চলে আসছি আমরা। তো পরামর্শ এটাই, টিম ছাড়া এদিকে আসা যাবে না। এদিকে আসলে অনেক খরচ, অনেক কষ্ট। তারপরেও আসার পরে নাকি সব কষ্ট ম্লান হয়ে যাবে, সেটাই শুনলাম বিপরীতমুখী পর্যটকদের কাছ থেকে, যারা আসলে ফেরত যাচ্ছে। সামনেই সেই পাহাড়টা, যে পাহাড়টা আসলে ঝর্ণা জলপ্রপাত, এটাই সামনে। তো ঝর্ণা যতটুকু ভাবতেছি মানে দেখতেছি, আশা ছিল আরো বেশি। তো দেখি যাই শেষ পর্যন্ত কি অবস্থা হয়। এটা বল খাটাইলো। ওখানে যাই সময় দিই, আমি দৌড় দিলাম। না 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 ভাইরা আমার ভালো আছেন গো? কত কাছে, এই যে ধরতে পারলাম। ঠান্ডা শান্তি, আরো সামনে যাই ধরবো, চলেন। সাবধান সাবধান, কেয়ারফুলি এভরিওয়ান, কেয়ারফুলি কেয়ারফুলি। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম। এখন ভিডিও অফ করব, গোসল টোসল চলবে আলহামদুলিল্লাহ। দিছিল না এভাবেই উপরে যাচ্ছে সবাই ফটোশুট করতে, আর নিচে গোসল। তো ওখান থেকে রশ্মি জলের কোনা এসে গায়ে দেখতেছে। আলহামদুলিল্লাহ অবশেষে আসলাম, দেখলাম খুব কাছ থেকে। তো ধন্যবাদ সবাইকে। আসার যে অভিজ্ঞতা, যাওয়ার অভিজ্ঞতা আর একটু সহজ হবে হয়তো, আশা করতেছি। তবে বৃষ্টি না হলে হয়তো বা সমস্যা হবে না আলহামদুলিল্লাহ। আমরা এখন ঝর্ণা থেকে গোসল করে ব্যাক যাচ্ছি। আমরা আর একটা ঝর্ণা দেখার জন্য নামলাম মাঝপথে, যাওয়ার সময় দেখা হয়নি, আসার সময়। তো চলেন যাই দেখে আসি সামনের ঝর্ণাটার কি অবস্থা। তো আসলে অভিজ্ঞতা শেষ নেই, আমরা পথে আসলে এই কুমারী ঝর্ণা, এটা প্রথমটা দেখে আসলাম। এটা লাংলক ঝর্ণা, যেটা বাদুরের গুহা নামে পরিচিত। এটা হচ্ছে কুমারী ঝর্ণা, যেখানে আসলে এসে আরো ভালো লাগতেছে, সবাই আরো আনন্দিত। তো অনেক মানুষের সমাগম, অনেক মানুষের সাথে আসলে আসা। তবে এখানে নিরিবিলি আসলে আসলে মজাটা থাকে না, যখন অনেকগুলো মানুষ একসাথে, অনেক রকম মানুষের সাথে দেখা, কথাবার্তা। তো আসলে অনেক ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহ শুকরিয়া যে আল্লাহর প্রকৃতি দেখতে আমরা আসতে পেরেছি। আরো কত কিছু আছে নাম না জানা বা না দেখা, অনেক কিছু। মোটামুটি বান্দরবন ঘুরে বেড়াতে আসলে প্রায় 1 মাসের সফর লাগে, জানি না কতদিন লাগে। তো আশা করি পরবর্তীতে আবারও ছুটে আসবো, হয়তো বা ঝর্ণায় আসবো না, তবে পাহাড়ি রাস্তা আর বাইক ট্রাভেল নিয়ে আসলে খুব আনন্দিত, আর অনেক আকর্ষণীয়, আর অনেক কি বলবো আকাঙ্ক্ষিত অবস্থা। তো সব মিলাই এই ছিল আজকে। তো আমি এখন আর গোসল করতেছি না। তো ভাইরা অনেক খুশি, সবাই গোসল করতেছে, দেখতে পাচ্ছেন। অনেক শ্রেণীর মানুষের সাথে পরিচয়, অনেকের সবার সাথে অনেক কিছু। আসলেই মোটো কথা, আসলেই ভ্রমণে গেলে বা জার্নিতে গেলে বোঝা যায়, অনেক কিছু শেখা যায়। যদিও শিক্ষার শেষ নেই, তবে ভ্রমণকে শিক্ষার অনেক ব্যাপার স্যাপার বলা হয়েছে। এই শীতে বাইরের বাসায়, এই শীতে বাইরের বাসায় আমরা সবাই বাইক নিয়ে আসবো আপনার বাসায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আসার জন্য। আপনি চলে আসেন আপনার টিম নিয়ে।
তো দেখতে পাচ্ছেন আনন্দের সীমা কতটুকু, সবাই উঠে যাচ্ছে কোথায়। তো আমরা দ্বিতীয় ঝর্ণা শেষ করলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ প্রথমটা থেকে এটা ভালো, কারণ ছড়ানো পানি তো অনেকটাই ভালো লাগছে। তো গোসল করতে পারিনি, গোসল আর করতে পারতেছি না, কারণ লুঙ্গি পরেছি, ভেজা কাপড় সাথে আছে, ডুবে গেলে আবার সমস্যা, কারণ সেই শহরে যেতে হবে হোটেলে, এরপরে বাকি অসাধারণ একটা অভিজ্ঞতা আজকে আমাদের হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেষ করব। আমরা দুইটি ঝর্ণা দেখে বিদায় লগ্নে আমরা ব্যাক করতেছি। আমরা প্রায় চলে আসছি, প্রায় ঠিক সেম সময় সেম পর্যায়ে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, আরও অন্যরকম ভিডিও আসতেছে সামনে, ডিম পাহাড়, আলীকদম, অসাধারণ ভিউ, যেগুলো কক্সবাজার পর্যন্ত আরও অন্যান্য ভিডিও আসতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই সেই সাঙ্গু নদী আমরা প্রায় একটাই গিয়েছিলাম, এখন বাজে প্রায় 5টা, অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। এখন ফ্রেশ হতে হবে, গোসল তো করা হয়েছে, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে, অনেক ক্ষুধা লেগেছে, না খেয়ে গেছিলাম নাস্তা পানি করে। যাই আর সামনে